আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক এক ও একক, যিনি আমাদেরকে তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে যেমন এই রমজান মাসের সিয়াম রোজা ফরজ হিসাবে দান করেছেন, তার পূর্বে তিনি আমাদের উপর 5 ওয়াক্ত সালাত প্রতিদিন ফরজ করেছেন। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত মানব জাতির উপর ফরজ করেছেন এবং তাকে আল্লাহ পাক যেমন মেরাজে নিয়ে গিয়ে সম্মানিত করেছেন আকাশের সফরে, ঠিক তেমনি আকাশে 7 আসমানের উপর আল্লাহ পাক এই পবিত্র ফরিজা, এই পবিত্র ফরজ 5 ওয়াক্ত সালাত আল্লাহ পাক ফরজ করেছেন। নামাজের যে সব বৈশিষ্ট্য রয়েছে তার একটি হচ্ছে যে আল্লাহ পাক সমস্ত ইবাদত বন্দেগী জমিনে মাটিতে ফরজ করেছেন জিবরাইল পাঠিয়ে, আর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন নবীকে ডেকে নিয়ে 7 আসমানের উপরে। জিবরাইলকে 7 আসমানের উপর থেকে পাঠিয়ে নয়, বরং নবীকে ডেকে নিয়ে 7 আসমানের উপর এই 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। আমাদের এই রমজান মাসে যে ধারাবাহিক যেসব আলোচনা হবে তার মধ্যে ইসলামের মৌলিক বিষয়গুলি আলোচনা করা অত্যন্ত জরুরি, যার ফলে রমজান মাসের আলোচনার সাথে সাথে কয়েকদিন রমজান সংক্রান্ত আলোচনা, সিয়াম রোজা সংক্রান্ত আলোচনা, কিয়াম তারাবি বা কোরআন তেলাওয়াত, এগুলি আলোচনা আলহামদুলিল্লাহ হয়েছে। তারপরে যে আলোচনাটি সব সময় মানুষের জন্য জরুরি, রমজানেও জরুরি আর রমজান ছাড়া প্রতিটি সময়ে প্রতিটি মুহূর্তে জরুরি, তা হচ্ছে আল্লাহ পাকের তৌহিদ, একত্ব। আর তার বিপরীত হচ্ছে শিরক। তৌহিদ সম্পর্কে বিস্তারিত আলোচনা না হলেও সংক্ষেপে প্রায় প্রতিদিন হয়েছে। শিরকের সম্পর্কেও আলোচনা হয়েছে দুটি, যদিও সে আলোচনা যথেষ্ট না, কারণ শিরকের রোগ সবচেয়ে বড় রোগ। তারপরে যে আলোচনার প্রয়োজন তাওহীদ শিরকের আলোচনার পরে, তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত। আজকে এই 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব, ফজিলত, নামাজ পড়লে কি পাবেন, নামাজ না পড়লে কি পাবেন, সংক্ষেপে আপনাদের সামনে অল্প সময়ে পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির ওপর তাওহীদের পরে আল্লাহ পাকের একত্ব, আল্লাহ যে এক ও একক, তার কোনো শরীক নেই, এটি হচ্ছে তাওহীদ। এই তাওহীদ ফরজ করার পরে মানব জাতির ওপর যে দ্বিতীয় বিষয়টি ফরজ করেছেন, 2 নম্বরে যার সিরিয়াল আছে, তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষের উপর ফরজ করেছেন। মানুষকে আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে, পরকালে বিশ্বাসী হয়ে, রাসূলের প্রতি বিশ্বাসী হয়ে, যেসব বিষয় হচ্ছে ঈমানের বিষয়, যেগুলিকে ঈমানের স্তম্ভ বা খুঁটি বলা হয়, সেগুলি বিশ্বাস করার পরে আর কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, এই দুটি কথার সাক্ষ্য প্রদান করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কেউ বারহাক সত্য মাবুদ নেই, একমাত্র সত্য মাবুদ, ইবাদতের যোগ্য, ইবাদতের হকদার আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর আরো সাক্ষী দিচ্ছি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। আল্লাহ পাকের বিধান জানার জন্য আমাদের মাঝে, মানব জাতির মাঝে আর আল্লাহ পাকের মাঝে তিনি দূত, মাধ্যম, তিনি মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যম, ওসিলা, কিন্তু দ্বীন
জানার ওসিলা, দোয়া করবেন আর নবীকে ওসিলাই পেশ করবেন, নবীর মাধ্যমে আল্লাহর উপর চাপ সৃষ্টি করে আল্লাহর কাছ থেকে কিছু আদায় করব দোয়া করে, এটা হয় না, এটা ইসলাম নয়। যেই দোয়া বিদাতিরা করে থাকে, আল্লাহ পাকের কাছে দোয়া করলে তোমার নবীর ওসিলায় দোয়া করছে, তোমার অমুক ওলির ওসিলায় দোয়া করছে, অমুক পীরের ওসিলায় দোয়া করছে, হ্যাঁ অমুকের ওসিলা দিয়ে দোয়া করছে, এটা ইসলাম নয়, এটা হচ্ছে বিদাতি তরিকা, গুমরাহি। কিন্তু নবী ওসিলা, কিসের ওসিলা ভালো করে জেনে রাখেন এবং ভালো করে মানেন যে আল্লাহ পাকের দ্বীন, যে পূর্ণাঙ্গ জীবন বিধান, যার একটি পাঠ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, আর একটি হচ্ছে এই রমজান মাসের রোজা সিয়াম, আর একটি হচ্ছে যাকাত, আর একটা হচ্ছে হজ, আর একটা হচ্ছে হিজাব পর্দা। এইভাবে ইসলামের বহু বিধি বিধান আছে, হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয়, এই সমস্ত কিছু এ হচ্ছে জীবন বিধান, আসমানি সিলেবাস। এই জীবন বিধান আল্লাহ পাকের কেমন, কোনটা চলবে কোনটা চলবে না, কোনটা ফরজ করতেই হবে কোনটা সুন্নত, কোনটা হারাম কোনটা নাজায়েজ, কোনটা অপছন্দনীয়, কোনটা করা চলবে না ইত্যাদি, এই সমস্ত কিছু জানার জন্য কি বিশ্বাস করব কি বিশ্বাস করব না, এটা ঠিক বিশ্বাস এটা ভুল বিশ্বাস, এটা হচ্ছে সহি আকীদা, এটা হচ্ছে ভ্রান্ত আকীদা, এটা ইসলামিক বিশ্বাস, এটা হচ্ছে শিরকি কুফরি ভ্রান্ত বিশ্বাস, গুমরাহি। এই সমস্ত কিছু জানার জন্য ওসিলা মানে মাধ্যম, কে কে ওসিলা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাকের শরীয়ত কোরআন কার উপর নাযিল হয়েছে? আবু বকরের উপর, ওমর, ওসমান, আলীর উপর। মানে তারা মাধ্যম না, তারা মাধ্যম হচ্ছে রাসূল। রাসূল দূত, দূত একটা অফিস থেকে, আমাদের অফিস থেকে, ইফতার ক্যাম্প অফিস থেকে আসলে একজন দূত, আমাদের যে বস তার পক্ষ থেকে আমার কাছে একটা কানে কানে এসে অথবা একটা লিখিত দিল, এই যে রেসালা নিয়ে আসলো, মেসেজ। আরবি মেসেজকে কি বলে আরবিতে? রেসালা। আর যে রেসালা বহন করে তাকে কি বলে? বাংলা বলে দূত, তাই না? ওকে বলে দূত। যে দূত যে বার্তাটা নিয়ে আসলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রিসালাত রয়েছে, মানে মেসেজ, পায়গাম। যেই পায়গাম নিয়ে এসেছেন কে? পয়গম্বর। পয়গম্বর বুঝেন তো না? আমাদের দেশের মানুষ পয়গম্বর বলে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি পয়গম্বর, শেষ নবী, ওইখান থেকে পয়গম্বর। পায়গাম মানে হচ্ছে মেসেজ, রিসালা, সংবাদ, বার্তা, আর বার মানে বহনকারী, ফার্সি ভাষা। পয়গম্বর মানে যিনি বার্তা বহনকারী, যিনি বার্তাবাহী, বার্তা বহন করে নিয়ে আসছেন। তো যেমন আমার কাছে একটা বার্তা আসছে, ওই রকমই আপনার কাছেও মাঝে মাঝে বার্তা আসে, বাইরে থেকে আসে, দেশ থেকে আসে, বাড়ি থেকে আসে, আপনার মালিকের পক্ষ থেকে আসে। আল্লাহ পাকের পক্ষ থেকে যে মেসেজ এসছে তার নাম হচ্ছে আরবিতে রিসালাত, আর যার কাছে মেসেজ এসছে তিনি রাসূল। আর এই রিসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পর্যন্ত, মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তাহলে আমাদের মাঝে আর আল্লাহ পাকের মাঝে মাধ্যম, ওসিলা, রিসালা, মেসেজ, পয়গাম পৌঁছাবার কে? কে? জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পয়গম্বর, তিনি পয়গাম পৌঁছেছেন। নবী ছাড়া আর কারো মাধ্যমে আমাদের কাছে পয়গাম আসেনি। আপনার কাছে, আমার কাছে আবু হানিফার তরফ থেকে পয়গাম আসেনি। আবু হানিফা যা বলে গেছেন ওইটা মানতে হবে না। আপনার কাছে, আমার কাছে, বা কোন মুসলিমের কাছে ইমাম শাফির পক্ষ থেকে পয়গাম আসেনি যে উনি নিয়ে এসছেন আল্লাহর কাছ থেকে আর আপনাকে দিয়েছেন, আপনি ইমাম শাফির পয়গাম নেবেন না, তাহলে উনি পয়গম্বর হয়ে যাবেন। ইমাম আহমদ বিন হাম্বলের পক্ষ থেকে আপনার কাছে পয়গাম আসেনি। ইমাম মালিকের পয়গাম আপনার কাছে আসেনি, যে আল্লাহর পয়গাম ইমাম মালিকের কাছে এসেছে, ইমাম মালিক আপনার কাছে পৌঁছেছে, ইমাম আবু হানিফা পৌঁছেছে, ইমাম শাফি পৌঁছেছে, ইমাম আহমদ পৌঁছেছে না। আল্লাহ পাকের পয়গাম। আল্লাহ পাক কোনটা ভালোবাসেন? উদাহরণস্বরূপ 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন টাইমে নামাজ পড়া ভালোবাসেন, কোন সময়ে এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা ঈদ ভালোবাসেন? ঈদুল ফিতর, ঈদুল আজহা। আল্লাহ পাক এই জুমার নামাজটা কোন বারে পড়তে হবে? এই জুমার দিনে। যেমন ছুটিকে মানুষেরা নিজেরা চেঞ্জ করছে, কেউ বৃহস্পতিবারে, কেউ শুক্রবারে, কেউ শনিবারে, কেউ রবিবারে, ঠিক না? আমাদের সোমবারে।
আমাদের দায়ীরা যারা, আমরা আমাদের ইসলামিক সেন্টার সোমবারে, তাহলে ছুটি আমরা নিজেরা চেঞ্জ করছি। হ্যাঁ, খেয়াল খুশি মতো। আল্লাহ পাকের পয়গাম আল্লাহ পাকের ইচ্ছা মোতাবেক হইতে হবে। হ্যাঁ, নবীও নিজের ইচ্ছা মোতাবেক পয়গাম পৌঁছান, নিজে নবীকে যেটা ভালো লাগলো বলি না। কটা ঈদ পছন্দ, জুমা পড়াটা কোন দিন? ওই জুমার দিন, শুক্রবারের দিন। হ্যাঁ, এটা কার পক্ষ থেকে জানলাম? আল্লাহর তরফ থেকে। কার কাছে এসছে? নবী মুহাম্মদের কাছে এসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি পৌঁছেছেন, সেজন্য তিনি রাসূল। তিনি রাসূল। তাহলে নামাজ 5 ওয়াক্ত, 4 নয়, 6ও নয়। 5 ওয়াক্ত কত রাকাত নামাজ ফরজ? 17 রাকাত ফরজ। 16 না, 19ও না, 18ও না। কেউ যদি 18 পড়ে কবুল হবে না ফরজ বলে। হ্যাঁ, নফল পড়ুক, সে আলাদা কথা। হ্যাঁ, সুন্নত দিয়ে আরো বাড়ায়, সেটা আলাদা কথা। কিন্তু ফরজ নামাজ 17তে 16, 15 কবুল হবে না, ফজর ছাড়লেন, বাকি 4টা পড়ি, এইভাবেও আল্লাহ নিবেন না। আর আপনি বলেন না আমি একটু বেশি পারি, সেই জন্য ফজরে আমি 2 পড়বো না, 4 পড়বো, আল্লাহ 19ও কবুল করবেন না 17 জায়গায়। কারণ আল্লাহ পাক 17 পছন্দ করেছেন। এটা জানলাম কি করে? এটা জানার মাধ্যম ওসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এইখানে ওসিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, জান্নাত পৌঁছানোর জন্য, জাহান্নাম পৌঁছানোর জন্য নবীকে ধরবেন যে আল্লাহ তোমার নবীর দোহাই জান্নাত চলে যাও, না, এটা হবে না। হ্যাঁ, নবীকে অনুসরণ করেন, নবী যা মেসেজ দিয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে তা প্রত্যেকটি পালন করেন, তাহলে জান্নাত যাওয়ার ওসিলা, তাহলে জান্নাত যাওয়ার মাধ্যম। নবী যেই কর্ম করেছেন, যে কর্ম করতে বলেছেন, যে আকীদা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, যে বিশ্বাস রাখতে বলেছেন, সেই বিশ্বাস আপনিও রাখেন, সেই আমল আপনিও করেন, সেই রকম চরিত্র আপনিও গঠন করেন, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি ওসিলা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা হচ্ছে ওসিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা হচ্ছে জান্নাত যাওয়ার ওসিলা। নামাজের ক্ষেত্রে আসুন, কারণ নামাজের আলোচনার কথা বলেছি আপনাদেরকে, যে নামাজ তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ হয়েছে নবীর মাধ্যমে। নবীর মাধ্যমে নামাজ শিখতে হবে। কোন নামাজ পড়তে হবে? কার তরিকায় নামাজ, কার তরিকায় পড়তে হবে? তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নামাজ পড়েছেন, কেমন নামাজ পড়তে বলেছেন, সেই নামাজের শুরু কি ছিল, শেষ কি ছিল, কোনটা কথা দিয়ে, কোনটা কাজ দিয়ে নামাজ শুরু করতেন। নবী আউযুবিল্লাহ দিয়ে নামাজ শুরু করতেন, না বিসমিল্লাহ দিয়ে নামাজ শুরু করতেন, না নাওয়াইতু আন উসাল্লিয়া দিয়ে শুরু করতেন, না ইন্নী ওয়াজাহাতু দিয়ে শুরু করতেন, না আনা ইমামুন ইফতাদাইতু বিহা মুক্তাদি সাহেব ইফতাদাইতু বিহাযাল ইমাম, আর নবী ইমামতি করেছেন আনা ইমামুল লিমান হাজার আমাল্লাম ইয়াজুর দিয়ে শুরু করেছেন, নাকি আল্লাহু আকবার দিয়ে শুরু করেছেন? আপনাকে জানতে হবে, আপনাকে জানতে হবে। এতগুলি কথা বললাম, অনেকে আছে আউযুবিল্লাহ দিয়ে, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, আর তাকবীরের আগে অনেক আছে বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ, তারপরে নাওয়াইতু, হ্যাঁ, অনেক আছে নাওয়াইতু দিয়ে, অনেকে আছে, যতগুলি বলো সব রকম তরিকার লোক আছে পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশ আর ভারতে আর পাকিস্তানে সব তরিকার লোক আছে, সব তরিকা। এটা দিয়েও শুরু করে, ওইটা দিয়েও শুরু করে, ওইটা দিয়েও শুরু করে, সব রকম নামাজ পড়ে। আর সারা পৃথিবী হইলে সব রকম নামাজ পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দিয়ে শুরু করেছেন, আল্লাহু আকবার, ও জ্ঞান দিয়ে শুরু করতে হবে, ওটা দিয়ে আপনাকে শুরু করতে হবে। তাহলে এই রিসালাত আল্লাহর পক্ষ থেকে এসেছে, নামাজ এখান থেকে শুরু হয়। আর সালাম ফিরলে নামাজ শেষ হয়ে যায়, সালাম ফিরলে নামাজ শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তাহলে এইভাবে নামাজ আল্লাহ পাক দিয়েছেন নবীকে, নবী আমাদেরকে পৌঁছে দিয়েছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মওজুদ রয়েছে। সুতরাং ওইভাবে নামাজ আদায় করতে হবে। নামাজ সম্পর্কে আমাদের আলোচনা, নামাজের গুরুত্ব ফজিলত আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে আমাদের কাছে এক বিশিষ্ট শেখ কালকের মতো এসছেন, যিনি আমাদের আরবি শেখ মেহমান, তিনি হয়তো 5 মিনিট কিছু কথা বলবেন, আর ইনশাআল্লাহ তাআলা ওনার কথাগুলি আমি আপনাদের সামনে পরে বাংলা ভাষায় পেশ করে দেব। আমাদের সামনে যে শেখ এসছেন তিনি হচ্ছেন, গত বছরে এসেছিলেন, ডক্টর খালেদা সাদি। তিনি সাইকোলজির প্রফেসর দাম্মাম ইউনিভার্সিটির, আর মাশাআল্লাহ তিনি ইসলামিয়াতের উপর, ইসলামিক স্টাডিজের পড়াশোনা করেছেন, আর তারপরে তার ডক্টরেট হচ্ছে সাইকোলজির, ইলমুন নাফসের উপর। তো তিনি আপনাদের সামনে অল্প কিছু কথা রাখবেন, আর তারপরে
আমার আলোচনা আবার কন্টিনিউ করব। السلام عليكم ورحمة الله. جزاك الله. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم أجمعين. خليها بالفصحى وأنا أنقلها باللغة العربية. بعدين أترككم يعني ولا كيف ولا خلي نص نص؟ لا طويلة. يعني قصة عندنا بس هو فيها لو شاركونا حدا ما فيش. لا في جوائز. جوائز في النهاية. أعتقد أن عندنا المخيمات الثانية. طيب هذه قصة للنبي صلى الله عليه وسلم. الرسول صلى الله عليه وسلم في الحديث الصحيح أتى أعرابيا. النبي صلى الله عليه وسلم زار أعرابي، فالأعرابي هذا البدو من البادية أكرم النبي صلى الله عليه وسلم، فقال له الرسول عليه الصلاة والسلام تعهد نأتنا، أي ائتي إلينا مرة إلى مكاننا. فأتى هذا الأعرابي للنبي صلى الله عليه وسلم فقال له الرسول عليه الصلاة والسلام سل حاجتك، اطلب ما تريد. فقال الأعرابي ناقة برحلها وأعنزا يحلبه أهلي. أنا ودي تبين لهم الآن هذه النقطة حتى نكمل. برحلها الناقة اللي ما فيها يريد الناقة والعنز. العنز اللي هو غنم. أي نعم. من الغنم ولا واحد بس؟ ناقة ويريد ناقة ومجموعة من العنز. تفضل يا شيخ. أحسن كمل بعد شوي. أي أحسن يكون معنا في القصة. সম্মানিত ভাতৃমণ্ডলী, শেখ বলছেন যে আমি একটা ঘটনা আসলে পেশ করব আপনাদের সামনে শিক্ষার উদ্দেশ্যে, এমনি কিস্সা নয়, তার থেকে কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। তো এই কিস্সাটা একসাথে না বয়ান করে উনি এক দুটো করে লাইন বলবেন আর তারপরে তখন আমি সেটা বাংলায় বলে দেবো, তাহলে সুবিধা হবে। বলছে যে একজন বেদুইন আসলো, বেদুইন বাদিয়া থেকে, মানে গ্রাম অঞ্চল, পল্লী গ্রাম, মরুভূমি থেকে, যারা মরুভূমিতে বাস করে, যাযাবর আসলো। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তার সাথে সাক্ষাৎ করেছিলেন, তখন খুব বেশি কথা বলেছিল আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত সময় নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ঠিক আছে, পরে তুমি আমার সাথে দেখা করো, পরে তুমি আমার সাথে দেখা করো। আসলো পরে সে, হয়তো কয়েকদিন পরে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করলো। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাল হাজাতাকা, তোমার কি প্রয়োজন বলো, তুমি কি চাও। তখন একজন বেদুইন মানুষ, যাযাবর মানুষ, যারা সভ্যতা জানেনি, কি চায় তার সীমিত চিন্তাধারা, আর তার সীমিত চিন্তাধারা সে বলল যে আমি একটা উষ্ট্রি চাই, এমন উষ্ট্রি চাই যেটা দুধ দিতে পারে, যে প্রতিদিন সে দুধ পাই আমি, আর কিছু ছাগল চাই, একটা ছাগলের পাল চাই যাতে করে আমার জীবিকা নির্বাহ হয়ে যায়, এটাই আমি চাই। بعد هذا الرسول لما قال سل حاجتك وقال هذا أعنزا برحلها وناقة برحلها وأعنزا يحلب أهلي، الرسول صلى الله عليه وسلم في هذا الوقت قال أعجزتم أن تكونوا مثل عجوز بني إسرائيل. الصحابة ومنهم هذا الأعرابي قالوا وما عجوز بني إسرائيل؟ فقال النبي بدأ يقص قصة عجوز بني إسرائيل، وهي قصة عظيمة ومهمة. قال إن موسى عليه الصلاة والسلام لما أراد الخروج من مصر وهو قوم من بني إسرائيل ضلوا الطريق، تاهوا، فاستغرب موسى قال ما هذا؟ فقال علماؤهم، علماء بني إسرائيل، نحن نحددك إن يوسف اللي هو النبي يوسف قبل موسى أخذ علينا عهدا وميثاقا أن لا نخرج من مصر إلا هو معنا، لابد يكون يوسف مع بني إسرائيل حينما يخرجون من مصر، ويوسف في ذاك الوقت قد كان مات. طيب موسى ايش قال هنا؟ قال ومن يعلم قبر يوسف؟ العلماء قالوا ما في أحد يعرف قبر يوسف إلا عجوز، امرأة عجوز. قالوا ادعوها، فأتت العجوز بين يدي من؟ موسى عليه الصلاة والسلام، فقال لها دلينا على قبر يوسف. قالت لا والله لا أفعل أبد
إلا أن تعطيني حكمي. أنا عندي شرط، تعطيني الشرط أنا أعطيك أدلك وين قبر يوسف. قال لها وما شرطك؟ قالت أكون معك في الجنة. تعرف أن الأنبياء في الجنة. الآن موسى يستطيع يا شيخ أن يقول لها نعم؟ ما يستطيع. سكت موسى، فأوحى الله إلى موسى أن أعطيها حكمها، قل لها أنت معي في الجنة. فقال لها ذلك. الله يرزقنا وإياكم الجنة يا رب. فذهبت بهم إلى موضع مستنقع ماء، أرض كذا فيها موية مستنقع، فقالت لهم انضبوا أي جففوا، ثم قالت لهم احفروا فحفروا، فإذا جسد يوسف موجود في هذا المكان. يقول النبي صلى الله عليه وسلم فلما أقلوها إلى الأرض أي رفعوها إلى الأرض إذا الطريق مثل ضوء النهار. إذا الطريق مثل ضوء النهار، يعني أصبح الطريق واضحا. استطاع موسى وبني إسرائيل يخرجون من مصر بعد أن حلوا المشكلة والعقدة، وهو العهد والميثاق اللي بينهم وبين مين؟ بينهم وبين يوسف. طيب نحن بيننا وبين الله عهود ومواثيق، إذا أننا قصرنا فيها سنتيه ونضيع كما ضاع من؟ موسى وهو النبي وقومه. واضح يا إخوان؟ واضح يا شيخ؟ هذه قضية مهمة. القضية الأخرى المهمة، هل العجوز يا شيخ مثل الأعرابي؟ لماذا؟ لأن الأعرابي سأل إيش؟ الدنيا، بينما العجوز سألت ماذا؟ سألت الجنة. لذلك لابد أن تتعلق قلوبنا بالله وباليوم الآخر وبالجنة، لا تتعلق قلوبنا بالدنيا حتى ولو كان مباحا، فكيف لو كان حراما. أسأل الله لي ولكم التوفيق والسداد. يكمل لكم الشيخ وأنا أستاذن منكم يا شيخ، جزاكم الله خيرا. وزيادة لأن عندي اللقاء الآخر هناك، فأنت لعلك تكمل القصة وتبين الدروس في الدرسين المهمين هذا. جزاكم الله خيرا. أكرمكم الله. جزاكم الله. السلام عليكم. সম্মানিত ভাতৃমণ্ডলী, শেখ খালেদ সাদি হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ পাক তাকে উত্তম প্রতিদান দান করেন, জাযাহুল্লাহ খাইরান। তিনি যে ঘটনাটি বললেন ছোট্ট ঘটনা, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। তার প্রথম অংশটা আপনারা শুনেছেন, বাকি অংশটা আমি পুরা করছি। তা আপনাদেরকে স্মরণ, প্রথম অংশটা কি ছিল বলেছি আপনাদের সামনে, যে একজন বেদুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার করে বেশি কথা বলছিল, বেশি কিছু চাওয়ার চেষ্টা করছিল বা আলোচনা করার চেষ্টা করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, পরে আমার সাথে দেখা করবে। দেখা করলো সেই বেদুইন এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি চাও, কি চাও? হ্যাঁ, কি লাগবে চাও? কি চেয়েছিল সে? একটা উষ্ট্রি চেয়েছিল, যাতে একবারে সাজানো উষ্ট্রি, একবারে যাতে উষ্ট্রি চড়তেও পারি আবার দুধও পায়। আর কি চেয়েছিল? বকরির পাল চেয়েছিল, যে বকরি থাকলে দুধ হবে। আর আরবদের প্রাচীন যুগের এই প্রধান খাদ্যই ছিল বকরি ছাগলের গোস্ত, না হয় দুধ, উটের দুধ আর বকরির দুধ। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কত নিয়ামত আপনাদেরকে আমাদেরকে দিয়েছেন, তারপরে আমরা শুকরিয়া আদায় করি না। এগুলো কি খাবার বলি না অনেকে, এ আবার কি খাবার? যদি আল্লাহ পাক ওইদিকে ফিরিয়ে দেন আবার সেই যুগের মতো, এই ওই আরবে আছেন মরুভূমিতে, যদি আল্লাহ পাক ফিরিয়ে দেন তো কি হবে? আবার ওই বকরির দুধ, না হয় উটের দুধ, না হয় গোশত, আর কিছু নেই। জীবনে ভাত কোনোদিন তারা পাননি, বলেন আলহামদুলিল্লাহ। তো তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেদুইন যখন চাইলো, কি চেয়েছিল? দুনিয়া না আখিরাত চেয়েছিল? হ্যাঁ, দুনিয়া চেয়েছিল। একটা উট চাই আর বকরির পাল চাই, সোজা কথা। দুনিয়া চাই, একটু সুখে শান্তিতে সেই যুগে একটু সুখে থাকতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইনকে আর যে সামনে সাহাবায়ে কেরামরা ছিল তাদের সকলকে সম্বোধন করে বললেন যে তোমরা কি বনি ইসরাইলের বুড়ির সমান হতে পারবে না? আয়াজু আহাদুকুম আন তাকুনু মিসলা আজুজে বনি ইসরাইল, তোমরা কি এতটুকু যোগ্যতাও রাখো না যে বনি ইসরাইলদের মাঝে মুসা আলাইহিস সালামের যুগে যে একটা বুড়ি ছিল বৃদ্ধা, ওই বুড়ির সমানও তোমরা হতে পারবে না?
তখন সাহাবীরা তো জানে না যে বনি ইসরাইলদের বুড়ি আবার কে ছিল। জিজ্ঞাসা করলো, ওয়ামা আজুজ বানু ইসরাইল ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলদের বুড়ি কে আবার? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ির কিস্সা বয়ান করলেন। বুড়ির ঘটনা হচ্ছে এই যে ফিরআউনের জুলম অত্যাচারের যুগে যখন মুসা আলাইহিস সালাম তার জাতি বনি ইসরাইলদেরকে নিয়ে রাতারাতি বেরিয়ে যাবেন, প্রস্তুতি নিচ্ছেন যে বেরিয়ে যাবে মিশর থেকে, আমরা বেরিয়ে যাবো। বনি ইসরাইলদের, বনি ইসরাইল কতদিন আর গোলামি করবে, কতদিন জুলম অত্যাচার বরদাস্ত করবে? পুরুষদেরকে হত্যা করা হইতো, পুরুষ ছেলে জন্মালে, আর মেয়েদেরকে দাসী বানিয়ে নেওয়া হয়তো, কত জুলম বরদাস্ত করব? এদেরকে নিয়ে বেরিয়ে পড়ো মিশর থেকে, তাহলে আর ফেরাউন ধরতে পারবে না। এই প্রস্তুতি নিচ্ছিলেন, বেরোবেন, কিন্তু রাস্তা হারিয়ে দিলেন, রাস্তা খুঁজে পাওয়া যায় না। বেরিয়েছেন মিশর থেকে, রাস্তা হারিয়ে গেছে। যেমন অন্ধকারে মাঠে ঘাটে আমাদের দেশের মানুষের রাস্তা হারিয়ে দেয়, অনেকে কোথা থেকে কোথায় চলে যায়, তো রাস্তা পাওয়া যায় না, রাস্তা পাওয়া যায় না। মুসা আলাইহিস সালাম বললেন, ব্যাপারটা কি? আরে এত চলছি কিন্তু রাস্তাই পাচ্ছি না, মিশর থেকে বের হইতেই পারছি না, কি ব্যাপারটা কি? তখন বনি ইসরায়েলের যারা পণ্ডিত ছিল, জ্ঞানী ছিল, তারা বলল যে দেখেন, আমরা পুরাতন যুগের লোক, মুরব্বীর লোক, আমরা জানি যে ইউসুফ আলাইহিস সালাম যে আমাদের পূর্বপুরুষ নবী ছিলেন, তিনি বনি ইসরাইল মানে ওই ইউসুফ আলাইহিস সালাম আর তার যে পিতা ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বনি ইসরাইল বলা হয়, সেই বংশেরই নবী মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের যুগ। আর তার আগে কয়েকশো বছর আগে ইউসুফ আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের সময় তিনি আমাদের থেকে একটা চুক্তি নিয়েছিলেন। চুক্তিটা ছিল যে দেখো, তোমরা যদি বনি ইসরাইল কোনদিন মিশর ত্যাগ করো, মিশর থেকে চলে যাও, তাহলে আমার এই মৃত দেহ রেখে যাবে না, আমাকে সাথে নিয়ে যাবে, আমাকে সাথে নিয়ে যেত। এই ইউসুফ আলাইহিস সালাম যে বলেছিলেন আমরা নিজেরা বেরিয়ে গেছি, ইউসুফের কবর এখানে আছে, তো ইউসুফ আলাইহিস সালামকে যেহেতু আমরা নিইনি সাথে, সেই জন্য মনে হয় রাস্তা পাচ্ছি না, রাস্তা হারিয়ে দিচ্ছি। তাই নাকি? হ্যাঁ, এই ওয়াদা আছে, কিন্তু বনি ইসরাইলদের সাথে ওয়াদা নিয়েছেন ইউসুফ আলাইহিস সালাম যে আমাকে ছেড়ে তোমরা মিশর থেকে কোথাও যাবে না, আমাকে সাথে নিয়ে যাবে। তাহলে ইউসুফ আলাইহিস সালাম কবর কোথায় দেখাও? বলছে আমরা তো জানি না, তবে জানি যে ইউসুফ আলাইহিস সালামের কবর মিশর দেশে আছে। কে জানে? বলছে একজন বুড়ি আছে মিশরে, একটা বৃদ্ধা আছে, ওই বৃদ্ধা জানে যে ইউসুফ আলাইহিস সালামের দাফন কোথায় ছিল, অনেক বয়স তার। চলো ওই বুড়ির কাছে যাই। বুড়ির কাছে গেল, বুড়িকে জিজ্ঞেস করলো যে ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় আছে। বুড়ি বললো যে দেখো মুসা, বাবা আমি বলে দিব যে ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় আছে, তবে একটা শর্ত আছে, একটা আমার দাবি আছে তোমাদের কাছে, সেটা মানতে হবে। বলছে কি দাবি, কি শর্ত বলেন দেখি। বলছে শর্ত হচ্ছে যে আন আকুনা মাকা ফিল জান্নাহ, যাতে আমি, আপনি, আল্লাহর নবী মুসা আপনার সাথে জান্নাতে থাকতে পাই, জান্নাত আমি পাই, এই গ্যারান্টি, এই নিশ্চয়তা আমাকে দিতে হবে। যদি জান্নাতের ওয়াদা করেন তাহলে আমি বলে দিচ্ছি যে ইউসুফ আলাইহিস সালাম কবর কোথায় আছে। বল কি করে বলবেন? মুসা আলাইহিস সালাম বলতে পারবেন নাকি? হ্যাঁ, আমাদের দেশের এক শ্রেণীর বিদাতিরা আছে, ওরা বললে যে নবী রসুল ওরা মুখতারিকুল, এটা একটা তারা শিরকি পরিভাষা বানিয়েছে। ওরা যাকে ইচ্ছা জান্নাত, যাকে ইচ্ছা জাহান্নাম, যাকে ইচ্ছা উদ্ধার করে দিল দুনিয়া, যাকে ইচ্ছা ফকির করে দিল, নাকি নবী ওলিরা করতে পারে। নবীরা তো করতে পারে, নাকি পীরেরাও পারে। এই জন্য ভণ্ড পীরেরা মুরিদানদেরকে বলে যে বাবা গো, তোমরা আল্লাহর ওয়াস্তে নজর নিয়াজ পেশ করো, তোমাদেরকে রেখে একা আমি জান্নাতে যাব না, সাথে নিয়ে যাবে, সাথে নিয়ে যাবে। এই বিদাতি ভণ্ডরা আমাদের দেশের এই সব করে। অথচ নবী মুসা আলাইহিস সালাম কালিমুল আল্লাহর সাথে কথা বলার আল্লাহ সুযোগ দিয়েছেন, তাকে তাওরাত নাযিল করেছেন, সেই নবীও চুপ হয়ে যাচ্ছেন। এটা কি করে দিব? আমার জান্নাত তো আমার হাতে নাই। আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, নবীর কাছে ওহী আসে, জিবরাইল আসেন, জিবরাইল ওহী নিয়ে আসলো। আর ঠিক আছে, বুড়িকে বলে দাও যে হ্যাঁ তুমি জান্নাতে থাকবে, জান্নাত যাবে, আর মুসা আলাইহিস সালামের সাথ পাবে তুমি জান্নাতে। ওই যুগের নবী মুসা আর নবীর সাথে, ওই যুগের নবীর সাথে, তোমাদের নবীর সাথে তুমি জান্নাতে থাকার সুযোগ পাবে। এই যখন পেয়ে গেল, যে ঠিক আছে চলো, নিয়ে গেল একটা জায়গায়, যেই জায়গায় একবারে কাদা হয়ে আছে, ময়লা আবর্জনা আছে, আর ওখানে পানি, একটু পানি ধরে আছে। বলছে এই জায়গায় ইউসুফ আলাইহিস সালামের কবর আছে, এই জায়গায় ইউসুফ আলাইহিস সালামের কবর আছে।
পানিকে ছেঁচে ফেলা হলো, পানি সেচ করে ফেলা হলো, শুকিয়ে দেওয়া হলো, তারপরে খোঁড়া হলো। খনন করার পরে ইউসুফ আলাইহিস সালামের দেহ পাওয়া গেল। কারণ নবী রাসূলদের দেহ মাটির ওপর আল্লাহ পাক হারাম করেছেন। তারা ইন্তেকাল করে কিন্তু দেহ মাটিতে খেতে পারে না। আবু দাউদের সহিহ হাদিস রয়েছে, যেটা শাইখ উল্লেখ করেনি, আমি বলে দিচ্ছি আপনাদের ফায়দার জন্য। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ওপর, ভূমির ওপর, মাটির ওপর হারাম করেছেন। কি হারাম করেছেন? আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবী রাসূলদের দেহ বডি খেতে পারবে না, খাওয়াটা হারাম করেছে, খেতে পারবে না। যেমন ভাবে ইন্তেকাল করেছে, যে অবস্থায়, ওই অবস্থায় পাবেন আপনি, ওই অবস্থায় পাবেন। এটা নবীদের বৈশিষ্ট্য। নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে রাখবেন তাদের দেহকে। কিন্তু মত, ইন্তেকাল, আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মত, প্রত্যেক আত্মার মৃত্যু আছে, প্রত্যেক আত্মার মৃত্যু আছে, ইন্তেকাল হবেই হবে। তো সম্মানিত ভাতৃমণ্ডলীরা, ওই বুড়ি দেখিয়ে দিল, উঠা হলো, লাশ উঠানো হলো। তারপরে যখন ইউসুফ আলাইহিস সালামের মৃতদেহ সাথে নিয়ে বনী ইসরাইলরা যখন সফর শুরু করলো, তা রাস্তা আলোকিত হয়ে গেল। শেখ বলে যে রাস্তা পাচ্ছিল না, হারিয়ে দিচ্ছে, রাস্তা আলোকিত হয়ে গেল, রাস্তা একবার স্পষ্ট হয়ে গেল তাদের জন্য। রাতের অন্ধকারে, সেই যুগে বিদ্যুৎ ছিল না, লাইট ছিল না, টর্চ ছিল না, কিছুই ছিল না, হ্যাঁ, রাস্তা আলোকিত হয়ে গেল, তারা রাস্তা পেয়ে গেল। বলতে চেয়েছেন শেখের থেকে যে এই বুড়ির চাওয়া আর বেদুইনের চাওয়ায় কত পার্থক্য। হ্যাঁ, বুড়ি চেয়েছে কি? আখেরাতের স্থায়ী জগতের সুখ। আর ওই বেদুইন কি চেয়েছিল? এই ক্ষণিকের টেম্পোরারি জগতের, দুনিয়ার কয়েক বছরের সুখ নাই, সামান্য কোন রকম জীবিকা নির্বাহের উপায়, যে একটা উট চাই আর বকরির পাল চাই। আপনারা কি চান? আপনারা সকলে মুসলিম, কি চান বলেন? জান্নাত চাই। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকে আমাদের দোয়া কবুল করেন, আল্লাহ পাক জান্নাত দান করেন। নামাজ সম্পর্কে আমার আলোচনা ছিল, কিন্তু সময় শেষের দিকে, সময় নেই। আর আমি একটু আজকে বাইরে বিশেষ কারণে যেতে হবে, সেজন্য আমাদের ভাইয়েরা এসে আছেন, আপনাদের সামনে 2-4-5 মিনিট বলবেন আর পুরস্কারও দেবেন আপনাদেরকে। এর সাথে সাথে আর নামাজের কথা লম্বা না তুলে আমি ইনশাআল্লাহ তাআলা নামাজের বিষয়টা আগামীতে কমপ্লিট করব। আপনাদেরকে একটু স্মরণ করা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন খুব বেশি বেশি। কখন যে আল্লাহ পাক কার দোয়া শুনে নেন, কার দোয়া যে শুনে নেন বলতে পারেন না। আর এই দোয়ার ফল যখন আপনি আজকে থেকে 5 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরে হইলো, 30 বছর পরে হইলো পাবেন যখন, তখন হাড়ে হাড়ে টের পাবেন যে সুবহানাল্লাহ, আমি ওই দাম্মামে ছিলাম, তখন এই দোয়াটা করেছিলাম, আজকে এই দোয়াটা কবুল হয়েছে। এই দোয়ার প্রতিফলন ঘটেছে আমার ছেলে মেয়েদের মধ্যে। আমি এইরকম ছেলে চেয়েছিলাম, এইরকম মেয়ে চেয়েছিলাম, এইরকম নেক সন্তান চেয়েছিলাম। সুবহানাল্লাহ, আজকে থেকে 20 বছর, হয়তো আজকে বা আজকে থেকে 2-4-5 বছর পরে আপনার ছেলে মেয়ে জন্মাবে, তাহলে 25 বছর 30 বছর পরে সেই ছেলে যেমন মানুষের মতো মানুষ হবে, তখন আপনি বুঝতে পারবেন যে সুবহানাল্লাহ, কতদিন আগে আমি একটা দোয়া করেছিলাম, ইফতার ক্যাম্পে বসে দোয়া করেছিলাম, আজান একাবতের মাঝখানে দোয়া করেছিলাম, ওই সাহরির সময় দোয়া করেছিলাম, ভোর রাতের উঠে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেছিলাম, সেজদায় পড়ে পড়ে দোয়া করেছিলাম, জুমার দিনে দোয়া করেছিলাম, ওই জুমার খুতবার 2 খুতবার মাঝখানে দোয়া করেছিলাম, জুমার দিনে আসরের পরে মাগরিবের মাঝে এই সময়টাতে দোয়া করেছিলাম। এই সময়গুলি কেন বলছি, কেন বলছি বলেন তো দেখি? এই সময়গুলিতে দোয়া কবুল হয়। সুতরাং আমরা ভালো চান্স নেওয়ার চেষ্টা করব, যদি সত্যিকার অর্থে মুমিন হই। আমরা যদি আমাদের মদিরের সাথে, মালিকের সাথে কথা বলি, তো আমরা চিন্তা করে কথা বলি, তাই না? চিন্তা করে কথা বলি যে কোন সময় কথা বললে কাজ হবে, এখন কোন মুডে আছে, নারী আজকে রেগে আছে, আজকে এটা কথা বলা যাবে না, আজকে মন মেজাজ খারাপ করে এসছে, আজকে বকাবকি করেছে, আজকে বাড়িতে গোলমাল করে এসছে, আজকে এই করেছে সেই করেছে, তাই না? আজকে সফর থেকে এসছে, ক্লান্ত আছে, কত যে চিন্তা। অথচ একটা 3.5 হাতের মানুষের সামনে আপনার একটা কথা রাখবেন, রাখলেই বা কি, না রাখলেই বা কি, কোন ক্ষতি করে দেবে? এক জায়গায় রিজিক ছুটছে, আর কত জায়গায় আল্লাহ পাক খুলে দেবেন, তারপরেও
কত চিন্তা 3টা পয়সার জন্য, একটু স্যালারি বাড়ার দরখাস্ত করব, অথবা একটা ছুটির দরখাস্ত করব, অথবা আমার একটা পেশা চেঞ্জ করে নেব, অথবা আমার একটা রিলিজ চাইবো, আজকে ট্রান্সফার চাইবো, দেবে কি দিবে না তানাজুল চাইবো। সুবহানাল্লাহ, তার জন্য কোন সময় বললে ঠিক হবে চিন্তা করছেন। এখন খালি পেটে আছে না ভরা পেটে আছে, এখন খুশি মনে আছে না নাখোশ হয়ে আছে। আর আপনি চিন্তা করবেন না যে আল্লাহ পাকের কাছে কখন চাইব। আল্লাহ পাক জালেম নন মানুষের মতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ বিশেষ রহমতের সময় রেখেছেন। রহমতের ঝড় বয়ে যায়, বাতাস বয়ে যায় মাঝে মাঝে, ওই সময়গুলিতে আল্লাহর কাছে চাইতে হয়, ওই সময়গুলিতে আল্লাহ পাকের কাছে চাইতে হয়। ইফতারির সময় একবারে সবচেয়ে বেশি খিদা লেগে আছে, সারা দিনে যতই খিদা লেগে থাকুক না কেন, এই সময়তে সবচেয়ে বেশি পেটে খিদা আছে, পিপাসা আছে, এই সময় খাবার সামনে আছে, এই সময় আপনি ইচ্ছা করলে ঘরে লুকিয়ে খেতে পারেন, খিদা লেগেছে না, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, স্বাদ কমে যাচ্ছে না, যতক্ষণ আল্লাহু আকবার আযান না হবে, যতক্ষণ সূর্য না ডুববে, ঘড়ি না বলবে যে সূর্য ডুবেছে, ততক্ষণ আমি খাবো না, পান করব না। আল্লাহ পাক এই দৃশ্যগুলি দেখছেন, আল্লাহ পাকের রহমত নাজর, আল্লাহ পাকের কাছে দোয়া করেন। এক শ্রেণীর লোকেরা শুধু আখিরাত চাই, বুঝে না দুনিয়াও আল্লাহ চাইতে বলেছেন। আর এক শ্রেণীর লোক একেবারে মূর্খ, তারা শুধু দুনিয়া চায় না, দুনিয়া অল্প দিনের, তারপরেও দুনিয়া চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ দুনিয়ারও কল্যাণ দাও আর আখিরাতের কল্যাণ দাও, আর ওয়া কিনা আযাবান্নার, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। দুনিয়ার কল্যাণে সবকিছু চাওয়া চলে আসবে, তারপরে একটা একটা করে চাইতে পারবেন। আপনি অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করো, আপনার অভাব আছে, আল্লাহ অভাব দূর করো, আপনার মানসিক অশান্তি আছে, আল্লাহ দূর করো, আপনার ছেলে মেয়ের প্রয়োজন, আল্লাহ ছেলে মেয়ে দাও, নেক সন্তান দাও, স্ত্রী বিয়ে করেননি, আল্লাহ তার জন্য দোয়া করেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ এই দাও সেই দাও। আখিরাত চান, আপনি গুনাহ করেছেন, তওবা করেন, আল্লাহ পাক রব্বুল যেন আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, আল্লাহ পাক দুনিয়াতেও সুখী করেন, আখিরাতেও সুখী করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।